তো সিরিজ অফ রিয়েল নাম্বারের মধ্যে আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে টেস্ট অফ কনভার্জেন্স। এবং টেস্ট অফ কনভার্জেন্সের মধ্যে ফার্স্ট যে টেস্টিংটা রয়েছে সেটা হচ্ছে কম্প্যারিজন টেস্ট। কম্প্যারিজন টেস্ট হচ্ছে একদম বেসিক লেভেলের এবং প্রথম আমাদের টেস্ট, যেটা দিয়ে আমরা সহজেই বিচার করতে পারি একটা সিরিজ গিভেন সিরিজ কনভার্জেন্ট কি কনভার্জেন্ট নয়। কিন্তু সব ক্ষেত্রে যে কম্প্যারিজন টেস্ট দিয়ে কাজ করা যাবে তা নয়, তার জন্য আরো বিভিন্ন টেস্ট রয়েছে, যেমন র্যাবে টেস্ট রয়েছে, ডিএলএমবার্ট রেশিও টেস্ট রয়েছে, কচি রুট টেস্ট রয়েছে, কচি কন্ডেনসেশন টেস্ট রয়েছে, তারপর লগারিদমিক টেস্ট রয়েছে, কুমার টেস্ট রয়েছে। এরকম বিভিন্ন ধরনের টেস্ট কিন্তু আমাদের রয়েছে। তার মধ্যে কিছু কিছু সিলেবাসে আছে, কিছু সিলেবাসে নেই। এগুলো সব টেস্ট গুলো আমাদের কাজে লাগবে হচ্ছে পজিটিভ টার্মের সিরিজের ক্ষেত্রে তার কনভার্জেন্স বিচার করার জন্য। এবং আরেকটা সিরিজ হয় আমরা জানি, সেটা হচ্ছে অল্টারনেটিং টার্মের সিরিজ, অর্থাৎ সিরিজ অফ অল্টারনেটিং টার্ম, অর্থাৎ প্লাস মাইনাস করে করে টার্ম গুলো সাজানো থাকে। তো সেই ধরনের সিরিজেরও আমাদের টেস্টিং রয়েছে। সেগুলোর জন্য মেন ইম্পর্টেন্ট টেস্ট যেটা সেটা হচ্ছে লিবনিজ টেস্ট, সেটা খুব কাজে লাগে অ্যাবসলিউট কনভার্জেন্স কিনা চেক করার জন্য। তো সেগুলো আমি একে একে আসবো, কিন্তু প্রথম যে টেস্টটা সেটা হচ্ছে কম্প্যারিজন টেস্ট। এবং কম্প্যারিজন টেস্টটা এখানে দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে হচ্ছে ফার্স্ট টাইপ। ফার্স্ট টাইপ মানে নিশ্চয়ই আরো টাইপ আছে, অবশ্যই আছে। কম্প্যারিজন টেস্ট অ্যাকচুয়ালি মেনলি দু রকম ভাবে করা হয়, একটা হচ্ছে অ্যালজেব্রাইক ফর্ম অনুযায়ী এবং আরেকটা হচ্ছে লিমিটিং ফর্ম অনুযায়ী। ঠিক আছে, অ্যালজেব্রাইক ফর্ম এবং লিমিটিং ফর্ম এরকম মেনলি দুই ধরনের ফর্ম কম্প্যারিজন টেস্টের জন্য হয়ে থাকে। তো আমি ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কম্প্যারিজন টেস্ট অফ ফার্স্ট টাইপ বা ফার্স্ট কাইন্ড, অর্থাৎ অ্যালজেব্রাইক ফর্ম নিয়ে। এটার স্টেটমেন্টটা একটু লিখি হবে, স্টেটমেন্টটা কিরকম দেখা যায়। স্টেটমেন্টটা হচ্ছে দুটো সিকোয়েন্স কম্পারিজন যখনই রয়েছে, যখনই একটা কম্পারিজন ব্যাপার চলে আসছে, কম্পেয়ার করার ব্যাপার চলে আসছে, নিশ্চয়ই একজন একজন কম্পেয়ার করা যাবে না। আমরা কম্পেয়ার করবো হচ্ছে দুটো সিরিজের মধ্যে, কম্পেয়ার করে একজনের উপর ডিপেন্ড করে আরেকজনের আমরা কি করে কনভার্জেন্স এবং ডাইভারজেন্স বিচার করব সেটা আমাদের দেখতে হবে। তো আমি ধরে নিচ্ছি লেট সামেশন ইউএন and summation vn, summation un and summation vn be be to series of positive real numbers, অর্থাৎ পজিটিভ টার্মের সিকোয়েন্স। এই যে ইউএন গুলো বা ভিএন গুলো উভয় কিন্তু প্রত্যেকে কিন্তু পজিটিভ, v1 v2 v3 v4 এম করতে করতে সমস্ত টার্ম গুলো পজিটিভ, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ u1 u2 u3 করে করে ইউএনএন সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কিন্তু পজিটিভ সিকোয়েন্স, মানে পজিটিভ সিরিজ। ঠিক আছে, তো বি টু সিরিজ অফ পজিটিভ টার্মস বা পজিটিভ রিয়েল নাম্বারস, positive real numbers, and there is a and there এরকম ভাবে একবারে লিখে দিই, and there exist m belongs to natural number, there exist m belongs to natural number such that un is less equals to something কোন একটা constant kvn for all n greater equals to m। অর্থাৎ m এর টার্ম বা তার পরবর্তী টার্মের পর থেকে un এর যে ভ্যালু গুলো সেটা সামথিং কে ইন্টু ভিএন এর থেকে ছোট অথবা সমান, কে ইন্টু ভিএন এর থেকে ছোট অথবা সমান। এটা যে শুধুমাত্র এরকম প্যাটার্নই থাকতে পারে তার কোনো মানে নেই। আমরা লিখতেই পারি যে ভিএন ইজ লেস ইকুয়ালস টু কে ইন্টু ইউএন, এরকম প্যাটার্নও লেখা যেতে পারে। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এটা যেরকম থাকবে আমরা কম্পেয়ার করার সময় লিখবো। তো আপাতত একটা ফর্মই আমরা এরকম ভাবে লিখছি, এর সঙ্গে কম্পেয়ার করে নেবো যখন যেটা যেভাবে কোয়েশ্চেনটা থাকবে। তো such that un less equals to k into vn for all n greater equals to m, where k is a fixed positive number, k is a fixed positive number। এরকম যদি হয়, কন্ডিশনটা যদি এরকম হয়, তাহলে কি ইমপ্লাই করছে আমাদের কাছে? আমাদের বলছে দেন
1 নম্বর দিয়ে বলছে যে সামেশন ইউএন মানে হচ্ছে n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, এতবার লিখতে হয় না, এটাকে আমরা এভাবেও লিখতে পারি সামেশন ওভার n ইউএন, আচ্ছা আর শুধু কেউ যদি এটাও লেখে তাতেও কোনো ভুল নেই, কিন্তু সামেশনের উপর নিচে না দিলে দেখতে ভালো লাগে না, তাই দিই, কিন্তু এরকম নোটেশনও চলবে, একই ব্যাপার। ঠিক আছে, তো সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট ইফ, এখানে আমরা একটু দেখে নিই যে নিজেদের কমন সেন্স দিয়ে আমরা বলে দিতে পারবো যে কখন কনভার্জেন্ট হবে কখন ডাইভার্জেন্ট হবে। এখানে যেহেতু ভিএনটা বড়, এখানে যেহেতু ভিএনটা গ্রেটারে আছে, ভিএনটা যেহেতু বড়, তাহলে বড়টা যদি কনভার্জ করে যায়, অর্থাৎ বড়টা যদি একটা ফাইনাইট ভ্যালুতে চলে যায়, তাহলে ছোটটা তো আরো ফাইনাইট ভ্যালুতে যাবে। হ্যাঁ বড়টা যদি একটা ফাইনাইট ভ্যালুতে চলে যায়, তাহলে ছোটটা বেশি ফাইনাইটে যাবে, অর্থাৎ বড়টা যদি কনভার্জ করে তার মানে ছোটটা কনভার্জ করবে, তার মানে এখানে ভিএনটা যেহেতু বড় রয়েছে, তার মানে ভিএন কনভার্জ করলে কিন্তু ইউএন কনভার্জ করবে। অ্যান্ড অন দি আদার হ্যান্ড ইউএন যদি যেহেতু ছোট, এখানে ইউএন ইজ স্মলার দ্যান ভিএন, সো ইফ ইউএন টেন্ডস টু ইনফিনিটি, ইউএন যদি ইনফিনিটিতে চলে যায় তাহলে ভিএন কিন্তু আরো বেশি ইনফিনিটিতে যাবে, বড়টা আরো আগে ইনফিনিটিতে চলে যাবে। তার মানে এখানে বড়টা কনভার্জ করলে ছোটটা কনভার্জ করবে, হ্যাঁ অ্যান্ড ছোটটা কনভার্সলি ছোটটা ডাইভার্জ করলে বড়টা ছোটটা ডাইভার্জ করবে। এটা কমন সেন্স থেকে বলতে পারছি, কারণ ছোট যদি ইনফিনিটিতে চলে যায় তার মানে বড় তো ইনফিনিটিতে যাবেই, আর বড় যদি ফাইনাইট ভ্যালু দিয়ে দেয় তার মানে ছোট তো আরো বেশি ফাইনাইট ভ্যালু দেবে। ঠিক আছে, তো তার মানে summation un is convergent if summation vn is convergent আর দ্বিতীয়ত সেকেন্ড কন্ডিশন বলছে সামেশন vn টা ডাইভার্জেন্ট হবে, যদি un টা ডাইভার্জেন্ট হয়, সামেশন vn is divergent if summation un is divergent। এই হচ্ছে আমাদের কম্পারিজন টেস্টের ফার্স্ট ফর্মের স্টেটমেন্ট। কম্পারিজন টেস্টের ফার্স্ট যে ফর্মটা তার স্টেটমেন্টটা হচ্ছে এরকম। হুম ওকে, তো হ্যাঁ এই ফর্মটাকে দিয়ে, এই যে ফর্মটা আমরা লিখলাম কম্পারিজন টেস্টের, তো এই ফর্মটাকে দিয়ে আমরা কিভাবে অঙ্কগুলো করব, আমরা ডাইরেক্ট থিওরেমের ক্লাস আলাদা হবে, তো সেই থিওরেমের ক্লাসে আমরা সেগুলোর প্রমাণগুলো করবো, কিন্তু এখন আমরা মেনলি অঙ্ক বেস জায়গাটা করছি। তো এসকে মাপার থেকে যে প্রবলেম গুলো আমি অন্যান্য চ্যাপ্টার গুলো একদম পরপর করিয়েছি, কিন্তু সেখানে আমি সিরিজের চ্যাপ্টারটা কিন্তু টেস্ট ওয়াইজ করাচ্ছি, নাহলে কিন্তু পুরো জিনিসটা কিন্তু হ্যাপাজার্ড হয়ে যাবে, এত রকম টেস্ট একটা সিরিজের মধ্যে রয়েছে। ফলে আমি যদি সব রকম টেস্ট মিলিয়ে ঝুলিয়ে সব রকম অঙ্ক একসঙ্গে মানে অনুযায়ী এক্সারসাইজ অনুযায়ী করাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হবে বুঝতে। প্রথমে যখন আমরা শিখবো আমরা অবশ্যই কম্পারিজন কম্পারিজন টেস্ট রিলেটেড যে প্রবলেম গুলো হতে পারে, ঠিক আছে, সেটা আমি বুঝেই করাবো। ঠিক আছে, তো চলে আসি প্রবলেমে। ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে এক্সারসাইজ 9টা হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্ম রিলেটেড এক্সারসাইজ, অর্থাৎ সিরিজ অফ পজিটিভ টার্মের উপর যে সমস্ত টেস্ট গুলো হয়, সেই সমস্ত টেস্ট ইউজ করে কনভার্জেন্স বিচার করার যে প্রবলেম গুলো, সেগুলো সবকটা রয়েছে হচ্ছে এক্সারসাইজ 9 এসকে মাপার বইতে। ঠিক আছে, তো তার মধ্যে প্রথম যে প্রবলেমটা সেটা কিভাবে হবে। প্রথম প্রবলেমটা বলেছে সামেশন ইউএন ইজ এ কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস, প্রুভ দ্যাট সামেশন ইউএন স্কয়ার ইজ কনভার্জেন্ট। সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার। সামেশন ইউএনটা হচ্ছে আমাদের কাছে কনভার্জেন্ট সিরিজ, সেটা বলে দিয়েছে, এবং সেটা পজিটিভ রিয়েল নাম্বারের সিরিজ, সেটাও বলে দিয়েছে, এবং সামেশন ইউএন স্কোয়ার কনভার্জেন্ট দেখাতে বলেছে। তার মানে এটা হচ্ছে আমার কাছে একটা সিরিজ, এটা হচ্ছে আমার কাছে একটা সিরিজ, এটাই তার মানে হচ্ছে সামেশন ইউএন, তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে সামেশন ভিএন। তো এই দুজনের মধ্যে কম্পেয়ার করলেই আমি বুঝে যাবো যে কনভার্জেন্ট হবে কি হবে না, ইউজিং কম্পারিজন টেস্ট।
কম্পারিজন টেস্ট ইউজ করব, করে কম্পেয়ার করলেই বুঝতে পারবো যে সেটা কনভার্জেন্ট হবে কি হবে না। অবভিয়াসলি হবে, কারণ প্রমাণ করতেই বলছে এখানে ডাইরেক্ট। হ্যাঁ। তো সামেশন ইউএন টা কনভার্জেন্ট বলা আছে, এখানে বলা আছে সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট। তাহলে লিখি সিন্স, তার মানে আমি যদি ওই ফর্মে লিখতে পারি তাহলেই বলতে পারবো। হ্যাঁ তাহলেই হয়ে যাবে আমাদের। সিন্স সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট, সামেশন ইউএন যেহেতু কনভার্জেন্ট, তার মানে সেখান থেকে আমরা যেটা কনক্লুশনটা ড্র করতে পারি সেটা হচ্ছে কোনো সিরিজ যদি কনভার্জেন্ট হয় তার লিমিটটা n টেন্স টু ইনফিনিটি ইউএন সেটা কিন্তু জিরো হবে। লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন ইকুয়ালস টু জিরো হবে। সামেশন ইউএন কনভার্জেন্ট মানে n টেন্স টু ইনফিনিটি ইউএন এর লিমিট কত হবে, জিরো হবে। সেটা আমাদের অবশ্যই এখানে কাজে লাগবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন ইকুয়ালস টু জিরো। তো সেটা যদি হয় তাহলে তার উপর আমি ডেফিনিশন অ্যাপ্লাই করব, করেসপন্ডিং টু এপসিলন একটা ফিক্সড ভ্যালু নিয়ে নিচ্ছি 1, যেটা এখানে একটা পজিটিভ ভ্যালু অবভিয়াসলি, তার করেসপন্ডিং টু এপসিলন গ্রেটার দ্যান 0 হয়, কিন্তু এপসিলন একটা ফিক্সড ভ্যালু এখানে 1 নিয়ে নিচ্ছে। দেয়ার এক্সিস্ট একটা m বিলংস টু ন্যাচারাল নাম্বার নিশ্চয়ই পাবো, such that হ্যাঁ। such that mod of un সিকোয়েন্সের লিমিটার যা ডেফিনেশন সেটাই অ্যাপ্লাই করছি। তো un মাইনাস তার লিমিটটা যেহেতু এখানে 0, তাহলে un মাইনাস 0 লেস দ্যান কত, লেস দ্যান এপসাইলন for all n greater equals to m, for all হ্যাঁ n এটা greater equals to m. This implies mod of un is less than epsilon এর ভ্যালু এখানে 1 ধরেছি, তাহলে 1 for all n greater equals to m. হ্যাঁ This implies তাহলে এটা un less than 1 for all n greater equals to m, because un টা হচ্ছে পজিটিভ, un টা আমাকে বলা আছে পজিটিভ টার্মের সিরিজ, তার মানে for all n belongs to natural number un is পজিটিভ। পজিটিভ। সো মড অফ ইউএন অবভিয়াসলি ইউএনই হবে, বিকজ ইউএন গুলো প্রত্যেকে পজিটিভ। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে আমরা যেটা করতে পারছি, তাহলে বোথ সাইড যদি ইউএন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ইউএন স্কোয়ার লেস দ্যান কিন্তু 1 ইন্টু ইউএন হয়ে গেল ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম। যেহেতু ইউএন পজিটিভ তাই বোথ সাইডে ইউএন দিয়ে মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটির কিন্তু কোনো চেঞ্জ হবে না। তার মানে এখানে আমি যেটা বুঝতে পারছি, ইউএন স্কোয়ার ইজ লেস দ্যান ইউএন স্কোয়ার ইজ লেস দ্যান 1 ইন্টু ইউএন, তার মানে সামথিং কে ইন্টু ইউএন ফর্মে চলে এসেছে, আমাকে অত লেখার দরকার নেই। ঠিক আছে, ইউএন স্কোয়ার লেস দ্যান 1 ইন্টু ইউএন। তাহলে ইউএন স্কোয়ারটাকে যদি আমি সিরিজটা ধরি, আমি যদি ধরি ইউএন স্কোয়ারটা হচ্ছে সেই সিরিজটা, আমি যদি কম্পেয়ার করতে চাই করতেই পারি, সেটা নিয়ে কোনো বড় কথা নাই। যদি কম্পেয়ার করতাম তাহলে আমি এখানে বলতে পারি ভিএন লেস ইকুয়ালস টু কে ইন্টু ইউএন ইউএন। ফর অল এন বিলংস টু ন্যাচারাল, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম। হ্যাঁ কি কি ধরলাম না, হোয়ার ভিএন ইজ ইকুয়ালস টু হচ্ছে ইউএন স্কোয়ার ফর অল n belongs to natural number, আর k টা হচ্ছে এখানে 1। এ ফিক্সড পুরো যদি থিওরেমের সঙ্গে মিলাতে চাই, এ ফিক্সড কি ছিল, পজিটিভ নাম্বার, ফিক্সড পজিটিভ নাম্বার, আর বাকি যা আছে আছে। তার মানে এখানে দেখতে পাচ্ছি এই পোর্শনে ভিএনটা হচ্ছে আমার কাছে ছোট, ভিএনটা ছোট আর ইউএনটা বড়। তাহলে আমরা জানি কম্পারিজন টেস্ট অনুযায়ী বড়টা যদি কনভার্জ করে তবে ছোটটা কনভার্জ করবে। ইফ বিগার যে সিরিজটা রয়েছে সেটা যদি কনভার্জ করে দেন স্মলারটা ছোট। অবভিয়াসলি কনভার্জ করবে, কারণ বড়টা যদি ফাইনাইট ভ্যালুতে যায়, কনভার্জ করা মানে ফাইনাইট ভ্যালুতে যায়, তাহলে ছোটটা ফাইনাইট ভ্যালুতে যাবেই। হ্যাঁ আর এখানে কোয়েশ্চেনে স্ট্রিক্টলি বলাই আছে যে ইউএনটা কনভার্জ করেছে। তাহলে সিন্স সামেশন ইউএন, অনেকেই শুধু সামেশন লেখে কিন্তু আমার এটা ভালো লাগে না, আমার ওই জন্য এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি না লিখলে অসম্পূর্ণ লাগে। সিন্স সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ইউএন is convergent
অবশ্যই কিন্তু এটার উপর গুরুত্ব আছে। সিরিজে যখন যে অঙ্কে যে টেস্ট অ্যাপ্লাই করা হবে সেই টেস্টের নাম অবশ্যই উল্লেখ করার নিয়ম আছে, উল্লেখ করতে হবে। ঠিক আছে? বাই কম্প্যারিজন টেস্ট, সিরিজে যখন যে টেস্ট অ্যাপ্লাই করা হয় তার নামটা উল্লেখ করতে হয়। কম্প্যারিজন টেস্ট আরো ভালো যদি ফার্স্ট টাইপ লিখতে পারি, আরো বেশি স্পেসিফিক হয়। সামেশন ভিএন, ভিএন মানে হচ্ছে সামেশন ইউএন স্কোয়ার, সামেশন ইউএন স্কোয়ার ইজ কনভার্জেন্ট, এটাই তো আমাদের prove করতে বলেছে। তাহলে শুধুমাত্র আগে যে কম্পারিজন টেস্টের ফার্স্ট টাইপটা আমরা করলাম তার বাইরে কিন্তু কিচ্ছু লাগলো না, শুধু একটু প্রথমের দিকে যে কনসেপ্টটা সেটা লেগেছে যে কোনো সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে n টেন্স টু ইনফিনিটিতে ইউএন এর লিমিট কিন্তু জিরো হবে। n টেন্স টু ইনফিনিটিতে ইউএন এর লিমিট কিন্তু জিরো হবে যদি সিরিজটা কনভার্জেন্ট হয়। ঠিক আছে, সেই কনসেপ্টটা লেগেছে, লাগার পর সেটা আমি কম্পেয়ার করার জন্য সেখান থেকে যদি এপসাইলন ভ্যালু 1 ধরে আমি ডেফিনেশনটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কম্পারিজনটা চলে আসছে। তারপর কম্পারিজন টেস্ট অ্যাপ্লাই করলে আমরা কনক্লুশনটা ড্র করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট পরবর্তী অঙ্কে চলে আসি। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রবলেমটা, যে সামেশন ইউএন বি কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে ইউএন বাই এনটাও একই ঘটনা ঘটাবে, ইউএন বাই এনটাও কনভার্জেন্টই হবে। যদি সামেশন ইউএন কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার হয়, দেন ইউএন দেন ইউএন বাই এন ইজ অলসো এ কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। কি করে প্রমাণ করব? খুব সহজ, সহজ হলেও আগেরটার থেকে একটু আর একটু কায়দা অ্যাপ্লাই করব এখানে। এখানে আগেরটার থেকে আর একটু কায়দা অ্যাপ্লাই করব। এখানে দুটো জিনিস চলে আসছে, একটা হচ্ছে ইউএন চলে আসছে এবং একটা হচ্ছে বাই এন চলে আসছে। ঠিক আছে তো, তাহলে এখানে লিখি কিছু কিছু অঙ্ক হয় যেগুলো একাধিক টেস্ট দিয়ে করা যায়, মানে একই দু রকম টেস্ট ইউজ করলে হয়ে যেতে পারে। ঠিক আছে, কেউ একটা টেস্ট দিয়ে করলো, কেউ কোনো টেস্ট দিয়ে করলো, কারোরটাই ভুল নেই। তো সামেশন ইউএন এখানে জাস্ট বলে দিয়েছে সামেশন ইউএন is convergent, summation un is convergent, summation un is convergent বলে দিয়েছে, in convergent। তো সামেশন ইউএন যদি কনভার্জেন্ট হয় তাহলে দিস ইমপ্লাইজ আগের অঙ্ক থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে সামেশন ইউএন স্কোয়ারটাও কনভার্জেন্ট হবে n ইকুয়ালস টু 1 থেকে আপ টু ইনফিনিটি। এটা কিন্তু আমরা প্রিভিয়াস অঙ্কে করে দিয়েছি, এটা কিন্তু পরীক্ষায় করে দেখাতে হবে। তুমি লিখে রাখলাম আমি স্টার্ট দিয়ে। প্রিভিয়াস প্রবলেমে যেভাবে আমরা করেছি সেভাবে কিন্তু করে দিতে হবে পরীক্ষাতে, কারণ এটা কোনো স্ট্যান্ডার্ড রেজাল্ট নয়, কোনো বইতে প্রমাণ করা কোনো থিওরি নয় যে ইউএন কনভার্জেন্ট বলে সামেশন মানে ইউএন স্কোয়ারটাও কনভার্জেন্ট হবে। সেটা একটা অঙ্ক, আর অঙ্ককে আমরা ওইভাবে কাজে কাজে লাগাতে গেলে প্রমাণ করেই কাজে লাগাতে হবে। সামেশন ইউএন স্কোয়ার কনভার্জেন্ট হলো। অলসো অলসো আরেকটা সিরিজ আমি নিচ্ছি যেটাকে আমরা পি সিরিজ নাম দিয়ে থাকি। আমি জাস্ট একটু ব্যাপারটা বলে বলে রাখি আরেকবার করে, সেটা হচ্ছে সামেশন 1/n⁴ এটাকে বলা হয় পি সিরিজ। এই পাওয়ারটা পি বলে এটাকে পি সিরিজ স্পেসিফিক্যালি নাম দেওয়া হয়। ঠিক আছে, সামেশন 1/n⁴ এটাকে বলা হয় পি সিরিজ। এই সিরিজটা কনভার্জেন্ট হবে ইফ যদি পিটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1 হয়, আচ্ছা, অ্যান্ড ডাইভার্জেন্ট, খুব ইম্পর্টেন্ট সিরিজ এটা,
বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে অন্যদের সঙ্গে কম্পেয়ার করার জন্য। নিজেকে খুব একটা কম দেয়, সামেশন 1/n⁴ যে কনভার্জেন্ট বা কিছু সেটা পরীক্ষা আসে না বললেই চলে, কিন্তু তাকে অ্যাপ্লাই করে অঙ্ক পরীক্ষায় খুব আসে। ডাইভারজেন্ট ইফ পি ইজ লেস ইকুয়ালস টু 1। ঠিক আছে, এখানে কিন্তু আমরা আরেকটা মনে রাখার বিষয় রয়েছে যে 1/n এটা যদি হুম। সিকোয়েন্স হিসাবে ধরি তাহলে সেটা কিন্তু কনভার্জ করে, কোথায় কনভার্জ করে, জিরোতে কনভার্জ করে। কিন্তু আমরা যদি সামেশন 1/n ধরি সেটা কিন্তু কনভার্জ করে না, সেটা কিন্তু কনভার্জ করে না। কেন করে না? এখানে পি এর ভ্যালু কত, এটা কিন্তু ডাইভারজেন্ট। মানে পি এর এখানে ভ্যালু। পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 1, কারণ n⁴ কিছু নেই মানে 1 আছে। হ্যাঁ। তার মানে 1/n সিকোয়েন্সটা কনভার্জেন্ট, কিন্তু সামেশন 1/n ডাইভারজেন্ট। ঠিক ঠিক আছে। আছে, হুম। একমাত্র কনভার্জ করবে তখনই, যেমন 1/n² কনভার্জ করবে 1 বাই, তারপর কত এন হবে n³ কনভার্জ করবে। মোট কথা একের থেকে বড় পাওয়ার হলেই কনভার্জ করবে, কিন্তু একের থেকে ছোট পাওয়ার যদি n এর মাথায় থাকে বা একও যদি থাকে যেমন 1/n, সেক্ষেত্রে কিন্তু সিরিজটা কনভার্জ করবে না। এই কথাগুলো আমাদের অবশ্যই জেনে রাখা দরকার সিরিজের অঙ্ক করতে গেলে। যাই হোক, এই কনসেপ্টটা একটু অ্যাপ্লাই করবো এবার আমি। অলসো সামেশন 1/n² is convergent। কেন কনভার্জেন্ট না? সিন্স summation 1/n² is a p series, is a p series with p equals to 2 which is greater than 1। p এর ভ্যালু যখন 1 এর থেকে বড় তখন সেটা কনভার্জেন্ট, যেমন 2 হয়েছে যখন কনভার্জেন্ট। তাহলে এই দুটো সিরিজ কনভার্জেন্ট, দুটো সিরিজ যখন কনভার্জেন্ট তখন সাম করলেও সেটা কিন্তু কনভার্জেন্ট হবে। তাহলে দেয়ার ফোর সামেশন un² প্লাস 1/n², অর্থাৎ এই সিরিজটা প্লাস এই সিরিজটা, এই দুজনকে সাম করলাম, তো সাম করলে কত হবে? একবারে সামটা বাইরে রাখলে un² পাচ্ছি এখান থেকে, আর এখান থেকে n² পাচ্ছি, পুরো সিরিজটা কি হবে? কনভার্জেন্ট হবে। n হ্যাঁ। ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি ইজ কনভার্জেন্ট। কেন কনভার্জেন্ট তাও আমি লিখে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস যদি লিখে লিখে এরকম সুন্দর করে করা যায় পরীক্ষায় নাম্বার কাটার কোনো জায়গাই থাকবে না। তাহলে পাশে লিখেই দিই, এ সিরিজ formed by adding corresponding terms of two convergent সিরিজ, অর্থাৎ দুটো কনভার্জেন্ট সিরিজের টার্ম গুলোকে অ্যাড করে করে যদি সিরিজটা তৈরি করা হয় তাহলে সিরিজটা কিন্তু অবশ্যই কনভার্জেন্ট হবে, এবং সেটা কমন সেন্স বলছে, তার জন্য প্রমাণের কোনো প্রয়োজন নেই। আমি এটাকে যদি ভাঙি তো ভাঙলে সামেশন un² আলাদা হয়ে যাবে, সামেশন 1/n² আলাদা হয়ে যাবে, দুটোই কনভার্জেন্ট, আমার টোটালি সেটা কনভার্জেন্ট কনভার্ট। হয়ে গেল। দুটোই কনভার্জেন্ট মানে দুটোই ফাইনাইট ভ্যালু দিয়ে দেবে, তার মানে সাম করার পর কখনো ইনফিনিটি আসার কোনো চান্স নেই। তো টার্মস অফ টু কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট। এইভাবে কারণগুলো প্রত্যেকটা প্রত্যেকটা লিখতে লিখতে যাচ্ছি। এইবার এবার আমি একটা জিনিস অ্যাপ্লাই করবো, এই অঙ্কটা একটু আগে থেকে প্র্যাকটিস না করা থাকলে দেখলে সোজা মনে হচ্ছে, কিন্তু খুব একটু এই জিনিসগুলো জানা দরকার। সেটা হচ্ছে এবার আমরা কি এখানে অ্যাপ্লাই করবো হচ্ছে অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনের মধ্যে সম্পর্কটা। অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার ইকুয়ালস টু জিওমেট্রিক মিন।
ঠিক আছে, কার উপর অ্যাপ্লাই করবো না এই যে ইউএন স্কোয়ার এবং 1/n স্কোয়ারের উপর। তো অ্যাপ্লাইং am greater equals to gn on positive terms un square and 1/n square, un square টাও পজিটিভ, 1/n square টাও as well as পজিটিভ। উই গেট অ্যারিথমেটিক মিন মানে কি, এটা যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক হ্যাঁ আছে, মানে a প্লাস বি, এ আর বি এর অ্যারিথমেটিক মিন কি, a প্লাস বি যোগ করে 2 দিয়ে ভাগ, সেটা গ্রেটার ইকুয়ালস টু জিওমেট্রিক মিন মানে কি, গুণ করে রুট, গুণ করে রুট। আবার সেটার থেকেও যদি আবার হারমোনিক মিনে চলে আসি, তো হারমোনিক মিনটা কি হয়, হারমোনিক মিন হয়ে যায় হচ্ছে মানে গ্রেটার 1/a ইকুয়ালস টু প্লাস 1/b। 2ab ডিভাইডেড বাই a প্লাস বি, হ্যাঁ পুরো সাজিয়ে লিখলে 2ab ডিভাইডেড বাই a প্লাস বি হয়ে যায়। এটা হচ্ছে আমার কাছে am গ্রেটার ইকুয়ালস টু gm গ্রেটার ইকুয়ালস টু hm এর ফর্মুলা, যদিও hm টা এই অঙ্কে লাগছে না। we get un square plus 1/n square divided by 2 is greater equals to, এবার কি বুঝতে পারছি আমরা, un বাই n কিন্তু চলে এসছে, un বাই n কিন্তু আমাদের চলে এসছে। তাহলে un স্কোয়ার প্লাস 1/n স্কোয়ার, তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে, যদি ঠিকঠাক করে লিখি তাহলে un ডিভাইডেড বাই n এই সিরিজটা is less equals to 1/2 into 1/n is, us প্লাস 1/n স্কয়ার। হ্যাঁ আমি যদি এরকম ভাবে লিখি something xn less equals to k ইনটু yn, y। where xn summation xn is nothing but un by n k equals বা ওকে yn টা বলি, সামেশন yn টা কাকে ধরলাম, সেটা হচ্ছে সামেশন un স্কোয়ার প্লাস 1/n স্কয়ার। k equals to হাফ, যেটা একটা ফিক্সড পজিটিভ নাম্বার। তার মানে কম্পারিজন টেস্টের যে কন্ডিশন সে কিন্তু চলে এসেছে, কন্ডিশন চলে এসেছে, এবার জাস্ট কম্পারিজন টেস্ট দিয়ে বলে দেবো কনভার্জ করবে। আমরা এতক্ষণে দেখে নিয়েছি যে yn টা অর্থাৎ এই সিরিজটা কিন্তু কনভার্জেন্ট, এই সিরিজটা কনভার্জেন্ট মানে yn টা কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে নাও সামেশন un স্কোয়ার প্লাস 1/n স্কোয়ার is convergent this implies, মানে yn is convergent, এটাই yn, তাহলে এটা কনভার্জেন্ট, তাহলে yn যখন কনভার্জেন্ট, yn টা হচ্ছে বড়, গ্রেটার দ্যানে আছে, তাহলে yn টা বড়টা কনভার্জ করে, তাহলে ছোটটা তো এক্সটেন্ড, সেটা কনভার্জ করবেই। তো বাই কম্পারিজন টেস্ট কম্পারিজন টেস্ট সামেশন xn মানেই দ্যাট ইজ আমাদের যেটাকে দেখাতে বলেছে সেটাই। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা।
মানে অঙ্কটা দেখতে একেবারে সহজ হলেও মানে করাটা কিন্তু একটু কনসেপচুয়াল, মানে অনেক জায়গাগুলো লাগছে, অনেক কিছু লাগলো তারপরে হলো। নেক্সট অঙ্ক, 1, 2 এর পর আমি চলে আসছি 5 নম্বরে। যেগুলো যেগুলো কম্পারিজন টেস্ট দিয়ে হয়ে যাবে সেগুলো সেগুলো আগে করছি। কারণ 4 এবং 3 এবং 4 করতে গেলে তখন কিন্তু সেটা শুধুমাত্র কম্পারিজন টেস্টের উপর ডিপেন্ড করে হবে না। আমি এই চ্যাপ্টারের প্রবলেম গুলো অবশ্যই প্রত্যেকটা অঙ্ক এক্সারসাইজের হয়ে যাবে, কিন্তু সেটা টেস্ট ওয়াইজ হবে, যেটা যে টেস্ট সেই অনুযায়ী আমি পরপর করাবো। তো যাই হোক, 5 এর অঙ্কটা বলেছে ইউএন বি এ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার। তো এখানেও একই কথা বলছে, সামেশন ইউএন ইজ এ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার, আর ভিএনটা হচ্ছে ইউ1 ইউ2 ইউএন, অর্থাৎ এন সংখ্যক যে টার্ম সামেশন ইউএন সিরিজের এন সংখ্যক টার্মের কি বলবো অ্যারিথমেটিক মিন, ঠিক আছে, মিনটা এন সংখ্যক টার্মের মিনটা ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউএন ডিভাইডেড বাই এন করছে, তার মানে মিনটা, সেটা হচ্ছে ভিএন। ভিএনটা হচ্ছে এরকম টাইপের সিরিজ। প্রুভ দ্যাট সামেশন ভিএন ইজ ডাইভারজেন্ট। এতক্ষণ কনভার্জেন্ট কনভার্জেন্ট করছিল, এবার কিন্তু ডাইভারজেন্ট দেখাতে বলছে। এবার কিন্তু আর কনভার্জেন্ট নয়, এবার আমাকে দেখাতে বলেছে ডাইভারজেন্ট। কি করে দেখাবো? তো আমি প্রথমে দেখি যে ভিএন সিকোয়েন্সটা কিরকম। হিয়ার ভিএন সিরিজটা, অবভিয়াসলি সিরিজটা, এখানে সিকোয়েন্স আমরা এত করতে করতে অভ্যস্ত, সিকোয়েন্স নয়, এটা সিরিজ। u1 প্লাস u2 প্লাস ডট 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 ইউএন ডিভাইডেড বাই n। তাহলে এখান থেকে যদি আমরা v1 বার করি তাহলে কত হবে? therefore v1, সেটা জাস্ট u1 বাই 1, দ্যাট ইজ u1 হবে। যদি আমরা v2 বার করি, অর্থাৎ n এর ভ্যালু 2 বসিয়ে দিই এখানে, তাহলে u1 এবং u2 এর যে অ্যারিথমেটিক মিন সেটা আমরা পাচ্ছি, এবং সেটা অবভিয়াসলি যেহেতু u2 u1 u2 u3 এগুলো সব পজিটিভ টার্ম, তাহলে u1 বাই 2 এটাকে আমরা এইভাবে লিখতেই পারি, u1 divided by 2 plus u2 divided by 2, and this is obviously greater than u1 by 2, হ্যাঁ কারণ এটা একটা পজিটিভ টার্ম, একটা পজিটিভ টার্ম u1 by 2 এর সঙ্গে বাদিকে অ্যাড আছে, সেই জায়গায় শুধু যদি u1 by 2 লিখি, পজিটিভ টার্মটাকে বাদ দিয়ে লিখি, তাহলে সেটা অবশ্যই ছোটই হবে। তারপর একইভাবে v3 is equals to u1 plus u2 plus u3 divided by 3, and which is obviously greater than u1 by 3, এটুকুনি বলতে পারি। ভেঙে লিখে আবার বাকি দিকগুলোকে বাদ দিয়ে দিলাম। তো এইভাবে প্রসিডিং করতে থাকলে, প্রসিডিং ইন দিস ওয়ে, আফটার nth স্টেপ আমরা গিয়ে কি পাবো? vn পাবো। সেই vnটা কিরকম ভাবে পাবো? vnটা আমরা পেয়ে যাবো vn is equals to u1 plus u2 plus dot 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 plus un divided by n, divided by n, and this is obviously greater than un by n। হুম ঠিক আছে, তো সব অঙ্কগুলোতেই মোটামুটি নতুন নতুন ট্রিক্স রয়েছে। তো আমি যদি এখন v1 v2 v3 vn এগুলোকে অ্যাড করে দিই, এগুলোকে যদি আমি এখন অ্যাড করে দিই তাহলে কি আসছে? অ্যাডিং আমরা পেয়ে যাচ্ছি v1 প্লাস v2 প্লাস v3 প্লাস ডট 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 প্লাস vn ইজ গ্রেটার দেন, প্রথমটা ছিল হচ্ছে u1, u1টা un এর মতো থাকুক, পরেরটা ছিল হচ্ছে u1 বাই 2 এর থেকে বড়, তারপরেরটা হচ্ছে u2 বাই মানে সরি u1 বাই 3 এর থেকে বড়, তারপরেরটা এরকম ভাবে চলছে, চলতে চলতে লাস্টেরটা হচ্ছে un বাই n এর থেকে বড়। vn টা দেখতে পাচ্ছি un u1 বাই n এর থেকে বড়, নট un, u1 বাই n এর থেকে বড়। হুম তাহলে this implies v1 plus v2 plus dot 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 plus vn is greater than, u1 যদি কমন নিই তাহলে 1 plus half plus 1/3 plus dot 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 plus 1 by n। হুম মানে এটা হচ্ছে 1/n সিরিজটা। হুম,
তাহলে এইটা হ্যাঁ নাও, তাহলে এই যে জিনিসটা আমরা পেলাম, এটা এটা আমরা পেলাম হচ্ছে ভিএন সিকোয়েন্সের nth পার্শিয়াল সাম। হ্যাঁ ভিএন সিকোয়েন্সের, আচ্ছা এইটুকু আমি পরে লিখছি। লেট Sn এটা একটু nth পার্শিয়াল সামে না গেলে হচ্ছে না। লেট Snn and Tnn be the sequences of nth partial sum, be the sequences of nth partial sums of this series summation Vn and summation 1 by n respectively. Then 1 by n সিরিজের যে প্রথম n সংখ্যক টার্ম হ্যাঁ সেটা হচ্ছে এটা, এটা প্রথম nth টার্মটা, মানে n সংখ্যক টার্মের সাম হচ্ছে এটা। তার মানে Sn যদি বলি আমি Vn এর nth পার্শিয়াল সাম, তাহলে এটা হচ্ছে আমার কাছে Sn আর এটা হচ্ছে আমার কাছে Tn। বিএন তাহলে দেয়ার ফোর, তাহলে এখান থেকে আমি Sn টা কি পাবো? Sn টা হচ্ছে VNN সিকোয়েন্সের nth পার্শিয়াল সামের সিকোয়েন্স, ঠিক আছে, হুম VNN সিরিজের। তাহলে Sn is equals to V1 plus V2 plus Vn and Tn equals to 1 plus half plus 1/3 this। হ্যাঁ তাহলে দেয়ার ফোর, এটাকে যদি আমরা 1 নম্বর নাম দিই, therefore from 1 we can write ওদিকে রয়েছে Sn is greater than for all n, সবার জন্য হচ্ছে, তার মানে for all n greater equals to 1। হুম কিন্তু প্রবলেম এবার তাহলে কম্পারিজন টেস্ট অ্যাপ্লাই করছি, তো তার জন্য দেখা যাক এখানে কে কনভার্জেন্ট। নাও সামেশন 1 by n পার্সেন্ট তো হুম is divergent। হ্যাঁ কেন divergent? since summation 1 by n তারপর পি p series, হ্যাঁ পি সিরিজ কিন্তু p এর ভ্যালু with এটা p লেস দ্যান equals to 1। p টা ডাইরেক্ট এখানে 1, n টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে p এর ভ্যালু 1। আর p এর ভ্যালু যদি 1 হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সিরিজটা ডাইভার্জেন্ট হয়ে যায়। তো সামেশন 1 by n যখন ডাইভার্জেন্ট তখন তার সিকোয়েন্স অফ nth পার্শিয়াল সামটাও ডাইভার্জেন্ট হয়। এটা সিরিজ এবং সিকোয়েন্সের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকমই, যে সিরিজটা যদি ডাইভার্জেন্ট মানে কোন একটা সিরিজের যদি nth পার্শিয়াল সামের যে সিকোয়েন্সটা এসেনটা সেটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট হবে, ডাইভার্জেন্ট হলে সিরিজটা ডাইভার্জেন্ট হবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি Tn ডাইভার্জেন্ট is divergent and Tn যেহেতু ডাইভার্জেন্ট, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি আর Tn এর থেকে আবার ছোট কে, Tn এর থেকে মানে বড় কে, বড় হচ্ছে S1 Sn টা। তাহলে ছোটটা যদি ডাইভার্জ করে যায়, Tn টা ছোট ছিল তাই ডাইভার্জ করে গেছে, তাহলে Sn টা তার থেকে বড় বলছে, তাহলে সেটাও ডাইভার্জ করবে।
তাহলে this implies divergent since Sn is greater than u1 into tn. হ্যাঁ আবার Sn যেহেতু তোর vn সিকোয়েন্সের vn সিরিজের nth পার্শিয়াল সামের সিকোয়েন্স Sn টা হচ্ছে vn সিরিজের nth পার্শিয়াল সামের সিকোয়েন্স। আবার Sn টা ডাইভার্জেন্ট, তার মানে vn সিরিজটাও ডাইভার্জেন্ট। ব্যাস সেটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এখানে যে হুম কম্পারিজন টেস্টের ফার্স্ট টাইপটা মানে একদম ডাইরেক্টলি যে লেগেছে তা কিন্তু বলা যাচ্ছে না, কারণ না এখানে সিকোয়েন্স কনভার্ট মানে সিকোয়েন্সের কনসেপ্ট দিয়ে কিছুটা করতে হলো, সিকোয়েন্স মানে পার্সিয়াল সাম। নেক্সট, সাথের যে প্রবলেমটা, ইফ a1 a2 a3 dot 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 with the collection of those natural numbers such that end with 1, সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যেটা এক দিয়ে এন্ড হয়, তার মানে যেমন 11, শুধু এক যেটা সেটা, একটা শুরু এক দিয়ে শেষও এক দিয়ে, তো একটাও হতে পারে, 11 হতে পারে, 21 হতে পারে, তারপর 31 বলতে হতে লাস্টে যার এক আছে, হ্যাঁ 31 হতে পারে, লাস্টে যার এক আছে 111 হতে পারে, এরকম টাইপের যত ন্যাচারাল নাম্বার যেটা লাস্টে এক দিয়ে শেষ, এন্ড উইথ ওয়ান, সেটা কিন্তু এখানে থাকবে, এই সিকোয়েন্সটার মধ্যে থাকছে। ঠিক আচ্ছা আছে, সিকোয়েন্সটা হচ্ছে এরকম টাইপের, কিন্তু সিকোয়েন্সটা তাহলে আমাদের একটু জেনারেল ফর্মটা তৈরি করতে হবে, নাহলে অঙ্কটা করা যাবে না। এই অঙ্কটা বেশ সুন্দর একটা অঙ্ক, ছোট্ট কিন্তু সুন্দর। তাহলে আমি ধরে নিচ্ছি আম, তার মানে a1 a2 a3 এরম ভাবে চলছে, এরম ভাবে চলছে, এই হচ্ছে সিকোয়েন্সটা। এই সিকোয়েন্সটা যদি হয় is a sequence of those natural numbers that end with 1, তাহলে therefore without loss of generality, দেখ না সিকোয়েন্স যেহেতু বলেনি, আমি সিকোয়েন্স কোয়েশ্চেনে বলেনি, কালেকশন বলে ছেড়ে দিয়েছে, কালেকশন মানে জাস্ট একটা সেট আকারে বলেছে। তো উইদাউট লস অফ জেনারেলিটি আমি প্রথম থেকে মানে সেটাকে সিকোয়েন্স হিসাবেই ধরছি। আচ্ছা ঠিক লস আছে অফ জেনারেলিটি উই টেক, কালেকশন আর সিকোয়েন্সের মধ্যে কিন্তু অবশ্যই একটা বিস্তর পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে কালেকশন মানে কি জাস্ট সেট, তার মধ্যে কিন্তু অর্ডারিংটা ভ্যারি করে নেই না, মানে অর্ডারিংটার কোনো মানে অর্ডার ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, কালেকশন মানে কিন্তু সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, অর্থাৎ A1 এর জায়গায় কেউ যদি A2 কে আগে লেখে তাতেও যা, A3 কে আগে লিখলে তাতেও তাই, একই ব্যাপার। কিন্তু সিকোয়েন্স মানে কিন্তু অর্ডারিংটা অবশ্যই ইম্পর্টেন্ট। A1 মানে A1ই প্রথম টার্ম, A2 মানে সেকেন্ড টার্ম, সেখানে কিন্তু অর্ডারিং চেঞ্জ হওয়া মানে সিকোয়েন্স চেঞ্জ হওয়া। উইদাউট লস অফ জেনারেলিটি উই টেক, A1টা হচ্ছে প্রথম টার্ম, প্রথম টার্মটা কত, প্রথম টার্মটা হচ্ছে 1 দিয়ে শেষ হওয়া প্রথম টার্ম, প্রথম ন্যাচারাল নাম্বার সেটা কোনটা, 1 নিজেই। হ্যাঁ তারপরে A2, A2 মানে হচ্ছে একের পর এমন ন্যাচারাল নাম্বার কে আসবে যেটা এক দিয়ে শেষ, সেটা হচ্ছে 11। 11 তারপর A3, 21 21 অ্যান্ড সো অন।
তাহলে an টা কত হবে সেটা আমার জানার বিষয়। আমি কি একটাকে এরকম ভাবে লিখতে পারি, 10 into 1 minus 9। হ্যাঁ আমি কি এটাকে এরকম লিখতে পারি, 10 into 2 minus 9। 20 minus 9 মানে 11। হ্যাঁ 30 minus 9 মানে 21। তার হ্যাঁ মানে এখানে যখন 1 তখন এখানেও 1। এখানে যখন মানে দ্বিতীয়টা আমি এ টু থেকে ভাবি, এসব ভাবার দরকার নেই। A1 যখন আছে তখন এখানেও 1, এখানেও তখন 2, এখানে তখন 3। তার মানে n যখন আছে তাহলে এটা কিন্তু এটা হবে 10n। 10 and 9। ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার একই ঘটনা ঘটবে। তার মানে এটা কোনো আরবিটারি সিকোয়েন্স নয় যে এক দিয়ে এন্ড হওয়া যে কোনো টার্ম একটা আরবিটারি মোটেও নয় এটা। ঠিক আছে, এটা কিন্তু একটা প্যাটার্নে ফেলা যাচ্ছে, একটা রিকারেন্ট সলিউশনের মাধ্যমে তাকে প্রকাশ করা যাচ্ছে। এই হচ্ছে আমাদের কাছে এন সিকোয়েন্সটা। তাহলে এন যদি হয় এরকম, আমাদের এবার অঙ্ক কিন্তু হয়ে গেছে। সেটা হচ্ছে দেয়ার ফোর, তাহলে এন কে আমরা নিশ্চয়ই লিখতে পারছি। এনটা হচ্ছে 10n থেকে -9। এনটা কত, 10n -9। অর্থাৎ 10n থেকে 9 বিয়োগ করলে তবে গিয়ে এনটা পাওয়া যায়, তাই তো? হ্যাঁ তাহলে যদি হয় তাহলে সেটা নিশ্চয়ই 10n এর থেকে ছোট, কারণ এখানে একটা 9 বিয়োগ করা আছে, এখানে সেই বিয়োগটা নেই, হ্যাঁ এটা স্ট্রিক্টলি ছোট। তাই যদি হয় তাহলে an টা লেস দেন 10n for all n belongs to natural number। তার মানে this implies an less than kvn। এবং a যখন আছে আমি bn লিখলাম, where হ্যাঁ k টা হচ্ছে 10, যেটা একটা পজিটিভ রিয়েল নাম্বার, ফিক্সড পজিটিভ রিয়েল নাম্বার, এবং bn is nothing but n। তাহলে therefore বা since summation n is a divergent সিরিজ। অবশ্যই ডাইভারজেন্ট সিরিজ, কারণ সামেশন এন মানে কি, সামেশন এন মানে হচ্ছে 1 + 2 + 3 ডট ডট করে করে চলবে, এবং সেটা যদি সাম করি অবশ্যই ইনফিনিটি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ আর তাছাড়াও যদি আমি এটাকে অন্যভাবেও অন্য সেন্সে বলি, 1/n⁻⁻1, এটা করলেই তো সামেশন এন আসছে। এটা তো একটা পি সিরিজ হয়ে গেল, যেখানে পিটা হচ্ছে -1 <1। হুম তাতেও সেই রেসপেক্টেও সেটা কি হলো, ডাইভারজেন্ট হলো, কারণ পিটা আর একের থেকে বড় হলে তবে তবে সেটা কনভার্জেন্ট হয়। ঠিক আছে, এই সেন্স গুলো কাজে লাগালে আমরা বিভিন্ন ভাবে জিনিসটাকে অ্যাপ্রোচটাকে বুঝতে পারবো। তো কত হচ্ছে, সামেশন এন ইজ ডাইভারজেন্ট, তার মানে সামেশন বিএন টা ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট। তাহলে দিস ইমপ্লাইজ বাই কম্পারিজন টেস্ট, কম্পারিজন টেস্ট অনুযায়ী কি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে বিএন টা ছিল বড়, কি হলো, উল্টে এসে গেছে। তো দাদা তো আমাকে প্রমাণটা কি করতে দিয়েছে, একটু প্রমাণের দিকে তাকানো হয়নি। সামেশন 1/n দিয়েছে, ঠিকই তো দিয়েছে তাহলে, ঠিকই আছে। এটা 1/, করে দিলেই তো উল্টাতে হবে, হয়ে যাবে। হ্যাঁ উল্টা হবে। মিস্টেক হলে কনসেপ্ট থাকলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে যে কোথায় এবার ভুল হলো। কত হচ্ছে তাহলে এখানে, এটা উল্টাতে হবে একটুখানি। 1/n < 1/k এন ইন আছে, তার মানে সেটাকে যদি আমি 1/n করি তাহলে সেটা কি হবে, সেটা গ্রেটার দ্যানে চলে আসছে। 1/k গ্রেটার দ্যান, হ্যাঁ 1 1/10 ইন্টু
1/n, 1/10 into 1/n। তাহলে কেটা তাহলে আর 10 নয়, কেটা হচ্ছে 1/10, তাতেও কোনো গন্ডগোল নেই, সেটা পজিটিভ রিয়েল নাম্বারই অবভিয়াসলি। আর হ্যাঁ বিএনটা এন নয়, বিএনটা হচ্ছে 1/n, তাতেও কোনো আমাদের সমস্যা নেই, কারণ 1/nও তো ডাইভারজেন্ট। হুম, 1/n ও তো ডাইভারজেন্ট, কারণ সেটাও তো পি সিরিজ উইথ n ইকুয়ালস টু 1। এটা লেখার দরকার নেই। তাহলে তাহলে আর এগুলো কিছু লাগবে না। না, বরঞ্চ এটার রেসপেক্টে যদি লিখি সামেশন 1/n ইজ এ পি সিরিজ, তাহলে কম্পারিজন টেস্টে পি সিরিজ লাগছে না এরকম কিন্তু হচ্ছে না, পি সিরিজ কিন্তু প্রত্যেকটাতে প্রায় লাগলো। ইজ এ পি সিরিজ উইথ পি ইকুয়ালস টু 1, তাই ডাইভারজেন্স সিরিজ। ঠিক আছে, এবার আর কোনো সমস্যা নেই, এবার তো ছোটটাই ডাইভার্জ করেছে, ছোটটা হ্যাঁ ডাইভার্জ করছে মানে বড়টা ডাইভার্জ করবে। চলবে। অঙ্কে যেহেতু কোনো ভুল নেই, যদি করাতে কোনো ভুল হয় সঙ্গে সঙ্গে ধরা পড়বে। বাই কম্পারিজন টেস্ট সামেশন 1/n, বোঝা গেল? হ্যাঁ এবার যেখানে যেখানে চেঞ্জ করলাম সেটা করে নিতে হবে। নেক্সট অঙ্কে চলে আসি, 9 এর টার্ম। 1/log2 প্লাস 1/log3 প্লাস 1/log4 এরকম করে করে দিয়েছে, বলেছে এটা টেস্ট দি কনভার্জেন্স। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলোতে বলে টেস্ট দি কনভার্জেন্স বলে, টেস্ট দি কনভার্জেন্স। পরীক্ষায় কোয়েশ্চেন গুলো এইভাবে কথাটা বলা থাকে, ফলোইং সিরিজ। তার মধ্যে নয়ের যে প্রবলেমটা সেটা দেখা যাক কি বলছে, 1/log2 প্লাস 1/log3 এভাবে চলছে। আপনি এদের বলেছে এটা কনভার্জ করবে কি ডাইভার্জ করবে, টেস্ট দি কনভার্জেন্স মানে কোনো আগে থেকে বলা নয়, সেটা কনভার্জও করতে পারে কিংবা ডাইভার্জও করতে পারে। ডাইভার্জও করতে পারে। তো সেটা কি করে বুঝবো কনভার্জ করবে না ডাইভার্জ করবে? তো শুরু করা যায়, এখানে ইউএন টার্মটা প্রথমে লিখে নিতে হবে। আমি প্রথমে ধরে নিচ্ছি যে লেট summation un be the given series, summation un be the given series, summation un যদি given series হয় তাহলে therefore un is equals to, প্রথমটা হচ্ছে log2, তারপরটা log3, তারপরটা log4, এরকম ভাবে ভাবে যাচ্ছে, হুম log2 log3 log4 এরকম ভাবে যাচ্ছে। তার মানে এখানে যখন 2 2 মানে হচ্ছে 1 প্লাস 1, 3 মানে হচ্ছে 2 প্লাস 1, আচ্ছা এটা মানে হচ্ছে 3 প্লাস 1, অর্থাৎ থার্ড টার্ম যখন তখন 3 প্লাস 1 করে লগের সাথে বসছে, সেকেন্ড টার্ম যখন তখন 2 প্লাস 1 করে লগের সাথে বসছে, তার মানে এন এর টার্মে n প্লাস 1 করে লগের সাথে বসছে। হুম ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই লগ ইন প্লাস 1। n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এইবার এটাকে কম্পেয়ার করার জন্য আমি আরেকটা সিরিজ নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে vn। vn let vn equals to 1 divided by n for all n belongs to natural number।
এইবার এখানে একটা আমি ইনইকুয়ালিটি কাজে লাগাবো, সেটা না জানা থাকলে হবে না। সেটা হচ্ছে লগ অফ n+1, সেটা অবভিয়াসলি n এর থেকে কিন্তু ছোট হবে ছোট। ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। log of n+1 is always greater less than 1। এই ইনইকুয়ালিটিটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে এখানে। log of n+1 is less than, বক্স করে রাখলাম, এটা অবশ্যই মনে রাখতে হবে অঙ্কটা করতে গেলে, less than n। এটা যদি মনে থাকে তাহলে এর কোনো ব্যাপার না, তাহলে this implies 1 by log n+1 is greater than 1 by n। তাহলে this implies, এটাকে যদি আমি, এটা তো আমার কাছে un is greater than vn। তাহলে যেহেতু since summation vn, that is summation 1 by n, is divergent। এতক্ষণ বারবার লিখেছি ডাইভার্জেন্ট, কারণ এটা পি সিরিজ, p equals to 1। সিরিজ ইকুয়ালস টু 1। তাহলে এখানেও যে বাদ গেল এই যে কনসেপ্টটা, তা হলো না, এখানেও লাগলো পি সিরিজ উইথ পি এর ভ্যালু হচ্ছে 1। 1। এক অথবা একের থেকে ছোট হলে কিন্তু ডাইভার্জই করবে সিরিজটা। তাহলে ডাইভার্জেন্ট, তাহলে ছোট ছিল, ওটা ছোট লেস দ্যানে আছে, তো ছোটটা ডাইভার্জ করে গেছে, মানে বড়টা ডাইভার্জ করবে। দিস ইমপ্লাইজ by comparison test। কম্পারিজন টেস্ট অনুযায়ী কিন্তু এটাও ডাইভার্জেন্টই হবে। হ্যাঁ। তারপরে যে প্রবলেমটা, তারপরে বলেছে tan π/4, tan π/8, tan π/12 এরকম ভাবে বলেছে। ঠিক আছে, π/4, π/8, π/12 এইভাবে সিরিজটা দেওয়া আছে। হ্যাঁ 12 তো দিয়েছে। এই সিরিজটা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট সেটা আমাদের চেক বলতে করতে হবে। বলেছে, এক্সামিন করতে বলেছে। তাহলে কি করে করব দেখা যাক। লেট সামেশন un be the given series। এটা যদি হুম। গিভেন সিরিজটা হয়, তাহলে therefore un, এটা কিন্তু 2 স্কোয়ার ছিল, 2 কিউব ছিল, ভালো কথা, কিন্তু এটা কিন্তু 2 এর কোনো পাওয়ারে আসছে না। হ্যাঁ। তার মানে এটা 2 স্কোয়ার 2 কিউব ভাবলে হবে না প্রথম দুটোকে, এটা সবার জন্য হোল্ড করছে সেরকম রিলেশন ভাবতে হবে। আমি যদি হ্যাঁ। এরকম ভাবে ভাবি, এটাকে 4x1 ভাবি, হ্যাঁ 4x1 4x2 4x2 4x3। ভাবি, হ্যাঁ এটা 4x3 ভাবি, তার প্রথম তিনটে টার্ম থেকে কিন্তু প্যাটার্ন আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তার কি মানে পেয়ে যাচ্ছি না, tan π/4। 4n, থার্ড টার্মে 4x3, সেকেন্ড টার্মে হ্যাঁ। 4x2, তাহলে tan π/4n, un equals to tan π/4n। এবার নাও vn। let vn equals to, আমি নিচ্ছি শুধু π/4n, বা এরকম ভাবে নিই সামথিং 1/n নিচ্ছি। হ্যাঁ। ঠিক আছে, 1/n। নাও π/4টাকে গুণ করবো পরে, তাই তো? হুম,
পরে তাহলে কে এর মতো থাকবে, আর যদি এখানে পাই/4 এর নি তাতেও কিন্তু কোনো ভুল নেই, তুমি সেটাও জানি নিলে একই ব্যাপার, সেক্ষেত্রে কে থাকবে না, কে এটা 1 হবে তাহলে। ডাইভারজেন্স সিরিজ দেখেই বোঝা যাচ্ছে। হুম। নাও একটা রিলেশন এখানেও আমরা মনে রাখবো, সেটা হচ্ছে, যদিও এই রিলেশন গুলো আমাদের সচরাচর কাজে লাগে না বলে এসকে মাপার বইতে সেটা হিংস হিসাবে দেওয়া আছে অঙ্কের শেষে। এই ইনইকুয়ালিটা কাজে না লাগালে কিন্তু আমরা করতে পারবো না। ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু 0 থেকে π/2, এক্সটা টেন এক্স এর থেকে ছোট হয়, এক্সটা টেন এক্স এর থেকে ছোট হয়, তাহলে দেওয়ার 4, তাহলে টেন এক্সটা এক্স এর থেকে কি হয়, বড় হয়, তার মানে হ্যাঁ। টেন π/4 এনটা তাহলে কার থেকে বড় হবে, শুধু π/4 এর থেকে বড় হবে। হুম। আর সেরকমই যদি হয় তাহলে এটা আমার কাছে হয়ে গেল ইউএন ইজ গ্রেটার দেন π/4 ইন্টু ভিএন। আর যদি এটাকে হ্যাঁ। ভিএন ধরতাম তাহলে এটাকে মানে শুধু ভিএন লিখতাম, ভিএন আসতো। এখন সামেশন ভিএন n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, দ্যাট ইজ ইকুয়াল টু সামেশন 1/n ইজ ডাইভারজেন্ট। মোটামুটি প্রতিটা অঙ্কে এটা লিখলাম, এটা ডাইভার্জ করছে, এবং সেটাই হচ্ছে এখানকার ছোট, এই যে লেস দেন আছে, ছোটটা ডাইভার্জ করেছে, তার মানে দিস ইমপ্লাইজ ডাইভার্জ করবে। বাই কম্পারিজন টেস্ট। এটাও কিন্তু ডাইভার্জেন্ট। হুম। বোঝা গেল? তাহলে এই অঙ্কগুলো ছিল এক্সারসাইজ 9 থেকে কম্পারিজন টেস্ট দিয়ে, যেগুলো ডাইরেক্ট হয়ে যাচ্ছে। অন্য যে অঙ্কগুলো রয়েছে তার জন্য কিন্তু বিভিন্ন রকম টেস্ট আমাদের জানতে হবে, একটা করে টেস্ট আমি বলবো আর তার রিলেটেড প্রবলেম গুলো করবো। এরপরে ঠিক যেটা আছে। আরো বেশি কম্পারিজন টেস্ট থেকে ইউজ হয় সেটা হচ্ছে কম্পারিজন টেস্টের লিমিটিং ফর্মটা, লিমিট ফর্ম অফ দি কম্পারিজন টেস্ট, সেটা কিন্তু আরো বেশি ইউজফুল, আরো বেশি অঙ্কে কাজে লাগে।